প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। হিন্দু ও মুসলিম সম্প্রদায় একত্রে শিমুলিয়াচটি সবুজ সংঘের পরিচালনায় শিমুলিয়াচটি সর্বজনীন দুর্গা মন্দির তৈরি করে। একদিকে এক সম্প্রদায় মন্দির তৈরিতে ইট গাঁথে, অন্যদিকে আরেক সম্প্রদায় মন্দিরের রং করে। দীর্ঘ 27 বছর আগে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মন্দির মাটি দিয়ে তৈরি হয়েছিল। উদ্যোক্তা এবং সদস্যদের দীর্ঘ প্রচেষ্টায় নতুন রূপ পেল শিমুলিয়া সর্বজনীন দুর্গা মন্দির। আইসিডিএস সিলেকশন কমিটির চেয়ারম্যান তথা মঙ্গলকোট নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী ফিতে কেটে মন্দিরের শুভ উদ্বোধন করেন। মন্দিরের সদস্য লালটু মাঝি, গৌতম ভট্টাচার্য, সনাতন বৈষ্ণব, বসিরুল হক, মোশাররফ হোসেনরা জানান, সম্প্রীতি তাঁদের কাছে সবার আগে। সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা একত্রে বাস করেন। জাতিভেদ প্রথা তাঁদের মধ্যে নেই, কোথাও থাকা উচিত নয়। মানবতাই হলো সর্বশ্রেষ্ঠ। সেই মানবতারই এক নজির হলো এই মন্দির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিডিএস সিলেকশন কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, ক্লাব সভাপতি তারকনাথ ঘোষ, সম্পাদক মুরারি মোহন বৈষ্ণব, মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল হক, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, সৈয়দ মোহাম্মদ হাসান, মঙ্গলকোট পঞ্চায়েত উপপ্রধান চন্দন সরকার, মঙ্গলকোট পঞ্চায়েত সদস্য বজলুর রহমান, শিমুলিয়া 1 নম্বর পঞ্চায়েত প্রধান মাধব কুমার দাস সহ শিমুলিয়া 1 নম্বর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। উত্তরপ্রদেশে যে যোগী আদিত্যনাথ বলেছে যে দুর্গা পুজো করতে দেবো না, অথচ রামনবমী হবে, অথচ এই রামই দুর্গাকে পুজো করছে, অথচ সেই পুজোকেই আটকে দিচ্ছে। আজকে আমরা দুর্গা মন্দির খুলে সাধারণ মানুষ বাঙালির উৎসবের কতটা আবেগ সেটা তাদেরকে দেখিয়ে দিই। এটা তো বাঙালিদের উৎসব, এই জন্যই তো আজকে দেখুন হিন্দু মুসলমান আমরা সব এক হয়ে একাকার হয়ে আমরা আজকে মন্দির এসছেন। আজকে আমাদের মেহবুব চৌধুরী আছে, বিজয়ুর মুন্সি আছে, আমাদের জুয়েল আছে, লালটুদা আছে, এতগুলো মুসলিম ভাইরা এসছে এবং আমার শান্তুদা আছে, আমাদের হিন্দু, আমি আছি হিন্দু। আমরা একসঙ্গে দেখিয়ে দিলাম যে এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। আমাদের ঐক্যবদ্ধই হচ্ছে পশ্চিমবাংলার রীতিনীতি এবং দুর্গাপুজোর নীতি। মন্দিরে রং করা বলতে আমাদের এখন পুরো ভারতবর্ষ জুড়ে যেভাবে মানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, সেই সাম্প্রতিক সম্প্রীতিটাকে বজায় রাখার জন্যই আমি এই মন্দিরে এবং আমাদের ক্লাবে সবাই মিলে আমরা সাপোর্ট করি। সমস্ত কিছু মানে কোনো কিছু হলে হয়তো এই খেলাধুলো, আমাদের এই পুজো বা কোনো একটা রক্তদান শিবির বা হয়তো এই মানে বর্ধমানের শহরে যে জল ঢালা ব্যাপারটা হয়, সবাই মিলে আমরা করি এটা। এখানে হিন্দু মুসলিম বলে কিছু থাকে না, হিন্দু মুসলিম বলে কিছু নেই আমাদের এখানে। সবাই মানে আমাদের যে নজরুল আমার কবিতা বলে গেছিলো না, 1 বিন্দে 2টি কুসুম হিন্দু আর মুসলিম, সেই আমরা 1 বিন্দে 2টি কুসুম আমাদের তামিলপুকুর পাড়ের শিমুলিয়াচটি তামিলপুকুর পাড়ে আমরা 1 বিন্দে 2টি কুসুম। আমি এটা রংটা পেন্টের যাবতীয় যা ছিল আমাদের একটা কোম্পানি মানে সিএফএ মানে এমজিএস ছিলেন, উনি বললেন এবং উনি সমস্ত পেন্টের দায়িত্ব উনি নিয়েছিলেন এবং সমস্ত রংটাই উনি আমাদের কোম্পানি থেকে দিয়েছেন। কোম্পানির নাম হচ্ছে রেমেক্স পেন্ট। আজকে আমাদের সর্বজনীন সবুজ সংঘ ক্লাবের দুর্গা মন্দিরটা উদ্বোধন হলো। প্রথম 27 বছরের মন্দির, কিন্তু আমাদের বিগত মন্দিরটা পুরনো হয়ে পড়েছিল, সেটা আমরা নির্মাণ করতে পারছিলাম না। কিন্তু এই দলের সহযোগিতায় আমরা পুনরায় আবার নতুন করে নির্মাণ করার সাহসটা পেলাম, বা দল আমাদের কিন্তু প্রচুরভাবে সহযোগিতা করেছে। শুধু দল না, আমাদের সাথে পাড়ার মানুষ বা পাশাপাশি ব্যবসাদার বা আমাদের মুসলিম সাম্প্রদায়িক মানুষরাও আমাদের কিন্তু প্রচুরভাবে হেল্প করেছেন। সেটা আমাদের মধ্যে কোনো জাতি ভেদাভেদ নেই, যেটা আমরা সবাই এক।
হ্যাঁ আদিবাসী মুসলিম, হ্যাঁ আমরা সকলে মিলেই মন্দিরটা করেছি। মুসলিম সম্প্রদায় বলতে গেলে বাসিরুল হক আছে, আদার্স আরও অনেক 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 মুসলিম ভাইরা আছে। আমার আর্থিক সাহায্য বা বাসিরুল হক একটা টোটাল মন্দিরের রঙের এটা মানে মন্দির সাজানোর ব্যাপারটা টোটাল বাসিরুল হক করেছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।